হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমআই উত্তোলন করবেন। তো এমআই উত্তোলন করতে আপনাদের যে ডকুমেন্টস লাগবে তা হলো রেজিস্টার বরাবরটি দরখাস্ত লিখতে হবে। তারপর আপনাদের কলেজ প্যাডে একটি রিকমেন্ডেশন লেটার লিখে আপনাদের কলেজের প্রিন্সিপাল অথবা ডিপার্টমেন্ট প্রধান যে কোনো একজন থেকে আপনাদের যে প্যাড ওই প্যাডটা সত্যায়িত করে আনতে হবে। তারপর আপনার যে কোর্স ওই কোর্সের রেজিস্ট্রেশন কার্ড লাগবে, ওই কোর্সের লাস্ট ইয়ার এডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে আর সার্টিফিকেট লাগবে। তারপর রেজিস্টার বরাবর যে দরখাস্ত লিখছেন ওই দরখাস্তটা মূল কলেজ প্যাড, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট এগুলোর ফটোকপি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে রেজিস্টার শাখা থেকে আপনার যে ডকুমেন্টস মানে আপনার যে ফাইল ওই ফাইলটা মার্ক করতে হবে। মার্ক করানো হয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস থেকে 600 টাকার একটা স্লিপ দেবে। ওই স্লিপটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোনালী শাখায় 606 টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর টাকা জমা দেওয়ার স্লিপ এবং আপনার যে ফাইল ওই ফাইলটা আপনি যে জায়গা থেকে মার্ক করছেন ওই জায়গায় জমা দিতে হবে। ফাইল জমা দেওয়া হয়ে গেলে আপনাকে আপনার এমআই কালেক্ট করার জন্য নির্দিষ্ট একটা সময় দিবে। ওই সময়ের পর আপনি আপনার টাকা জমা দেওয়ার স্লিপ নিয়ে ওই শাখা থেকে আপনার এমআই কালেক্ট করতে হবে। এখন আসি কোন কোন সাবজেক্টে এমআই দেয়। শুধুমাত্র যাদের বিএ অনার্স ইংলিশ সাবজেক্ট তাদেরকে এমআই দেয়, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন শুধু আপনার যাদের ইংলিশ সাবজেক্ট তাদেরকে দেয়। আর বিবিএর সব সাবজেক্ট, বিএসসির সব সাবজেক্ট এবং বিএর কিছু সাবজেক্ট আর প্রফেশনাল যে কোর্সগুলো আছে ওই সবগুলোর আমি এখন যেরকম দেখাইতেছি এরকম একটা ইংলিশ ভার্সন দেয়। আর ডিগ্রি ফার্স্ট কোর্স এবং বিএর কয়েকটা সাবজেক্ট যেগুলো আপনার এমআই বা ইংলিশ ভার্সন দেয় না ওই সাবজেক্টগুলোর আমি এখন যেরকম দেখাইতেছি এরকম একটা প্রত্যয়নপত্র দেয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।